দর্শক এনটিভি অনলাইনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আমি এখন অবস্থান করছি নাটোরের গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর পৌরসভার চাষকর নাজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে। এখানে গুরুদাসপুর উপজেলা বিএনপি এবং নাটোর জেলা বিএনপির নেতাকর্মীরা আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় যে 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন এবং ছাত্র জনতার যে বিজয়, সেই উপলক্ষে আজকে বিজয় র্যালি করেছে গুরুদাসপুর উপজেলা বিএনপি। আর গুরুদাসপুর উপজেলা বিএনপির এই বিজয় র্যালিতে আমরা লক্ষ্য করেছি হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু আজকের এই র্যালিতে এবং বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিলেন। গুরুদাসপুর থানা চত্বর থেকে চাষকর নাজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত মিছিলটি এসে চাষকর নাজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে এসে কিন্তু একটি পথসভা অনুষ্ঠিত হয় এবং বক্তব্য রাখেন নেতাকর্মীরা। আমরা একটু কথা বলবো আজকে কিন্তু 1 বছর পূর্ণ হলো, অর্থাৎ বিজয়ের যে উৎসব, সেই উৎসবটিকে কীভাবে দেখছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর বিএনপি যে জেলা বিএনপি এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা আজকে আমরা দেখেছি যে ব্যাপক উচ্ছ্বাস এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে কিন্তু হাজার হাজার নেতাকর্মী নিয়ে মিছিলে অংশগ্রহণ করেছিলেন। আমরা একটু কথা বলবো। প্রথমেই কথা বলতে চাই আমরা গুরুদাসপুর উপজেলা বিএনপির কিছু নেতাকর্মীর সাথে। আমরা গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর আলী শেখ আমাদের সাথে আছেন। আমরা তার কাছে জানতে চাই যে আসলে এই যে বিজয় র্যালি আজকে তারা করলেন এবং এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর 1 বছর আপনারা কাটালেন, এই 1 বছরে আপনাদের রাজনৈতিক পদচারণা কেমন ছিল এবং এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান থেকে শুরু করে আপনাদের ছাত্রদল, যুবদল, বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আপনাদের আজকের এই বিজয় মিছিলে আমরা দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে আপনাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে এবং আপনাদের অনুভূতি। বিগত 15 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, তারই বহিঃপ্রকাশ আমাদের দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে গত 5ই আগস্ট 2024-এর 5ই আগস্ট এই দেশ স্বাধীন হয়েছে। যেমনটি স্বাধীন হয়েছিল 1971 সালে আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, আবারও বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের উত্তরসূরি এবং যোগ্য নেতা দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে গত 5 তারিখে আমাদের যে দেশ ফ্যাসিবাদ থেকে দেশকে স্বাধীন করা হয়েছে। আমরা সর্বোপরি আমাদের নেতা কর্মী আমাদের আজিজ ভাইকে নিয়ে আমরা দলকে সুসংগঠিত রেখেছি এবং সুসংগঠিতভাবেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি এবং আগামী দিনে জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ আমরা নাটোর 4কে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানকে আমরা উপহার দেব, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, গুরুদাসপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছিলেন নাটোর জেলা বিএনপির 1 নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যিনি গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি। আমরা তার কাছে জানতে চাইব যে আজকের এই যে 1 বছর পূর্তি এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সার্বিক বিষয়। ধন্যবাদ এনটিভিকে। সীমারেখা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করে 18 কোটি জনতা, এই 18 কোটি জনতার স্বপ্নের দিন, স্বপ্নের মাস। আমরা 17টা বছর ফ্যাসিস্ট সরকার, তাবেদার সরকার, ভোটবিহীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা শরীরের ঘাম ঝরিয়েছি, রক্ত ঝরিয়েছি। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের এখন নেতৃত্ব দেন আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার, যাকে নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে, জনাব তারেক রহমান, বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন বুকে ধারণ করে যে মানুষটা এখনও পরবাসী জীবনযাপন করছেন, তিনার নেতৃত্বে 17টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মীকে হারিয়ে ফেলেছি। গোটা বাংলাদেশ আর স্বাধীন হওয়ার পর 1 বছর পূর্তি হওয়ার পরে গোটা বাংলাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছে। কিন্তু আমরা যখন ভাবছি যে এই আনন্দ উদ্বেলিত হয়েছি, এই ঘন মুহূর্ত আনতে গিয়ে কত তাজা প্রাণ ঝরে গেছে, মায়ের কোল খালি হয়েছে, বাবার বুক খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে। এই কথাটা যখন ভাবি তখন আমাদের বুকটা কুঁকড়ে ওঠে। তারপরে আনন্দ উল্লাস, বড় কিছু পেতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। আমরা এই দেশ 1 বছর ঝরে গেছে আমাদের মাঝখান থেকে, আমরা স্বাধীনতা করেছি, সার্বভৌমত্ব সুরক্ষা করেছি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছি, লাল সবুজের পতাকা সুদৃঢ় হয়েছে। আমরা এখন এই দেশটাকে বিএনপির নেতৃত্বে আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা
আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আগামী দিনে জাতীয়তাবাদী দলকে ক্ষমতার মসনদে দিয়ে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার আমরা চেষ্টা করব এবং আমাদের বিশ্বাস ৩১ দফা কর্মসূচি তারেক রহমানের প্রদত্ত কর্মসূচি আমরা যদি বাস্তবায়ন করি তাহলে তখন আর বাংলাদেশ থাকবে না, সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই। ঐক্যবদ্ধ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা পাড়ি দিতে চাই এবং আজকের এই দিনটা আজকে স্মরণ করেই আমরা শেষ করব না। পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই দিন আমাদের স্মরণ থাকবে। এখান থেকে আমাদের নতুনভাবে স্বাধীনতা সুরক্ষার যাত্রা শুরু হবে। এটা আমাদের আশা, এটা আমাদের দলের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম নাটোর জেলা বিএনপির ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সাথে। গত ১৭ বছর টানা জুলুম, নির্যাতন এবং নিপীড়নের পর, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে কিন্তু আজকে ১ বছর পরে তারা বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে হাজার হাজার নেতাকর্মী আজকে বিজয় র্যালিতে অংশগ্রহণ করে তারা প্রোগ্রামটি শেষ করেছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার চাষকর নাজিবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে জানাচ্ছিলাম নাজমুল হাসান, এনটিভি অনলাইন।